ওয়েলকাম টু পিন্টুস বায়োলজি। আজকের টপিক মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। একটা মানুষ বা একটা বাচ্চা যে মাদার্স ওম্বে বা মায়ের বাচ্চা ঘরের মধ্যে থাকে, তো সেখানে বাচ্চাটা ছেলে বাচ্চা হবে না মেয়ে বাচ্চা হবে, এইটা আজকের টপিক। এটা শুধুমাত্র স্টুডেন্টদের জন্য নয়, এটা সাধারণ মানুষের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরু করছি একটা কোষ দিয়ে। মানুষের শরীর অসংখ্য কোষ দিয়ে তৈরি। আমি যদি একটা কোষকে আঁকি, তাহলে আমি এটা একটা কোষ দেখাবো। এই কোষের একটা নিউক্লিয়াস থাকে যাকে বলা হয় কোষের মস্তিষ্ক। এই নিউক্লিয়াসটাকে যদি আমি একটু জুম করে আঁকি, তাহলে আমরা দেখতে পাবো এই কোষের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এরকম প্রচুর কোষীয় অঙ্গাণু থাকে। আমি ওইটাকে এখন একটু পরে পড়াবো। আমি জাস্ট শুধুমাত্র নিউক্লিয়াসটাকে নিলাম। এটা কোষের নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওলাস, এরকম সুতোর মতো কিছু নিউক্লিয়ার রেটিকুলাম, যাকে বাংলায় বলা হয় নিউক্লিয়ার জালিকা, আর থাকে নিউক্লিয়ার স্যাক বা নিউক্লিয় রস, আর বাইরে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পড। তাহলে একটা নিউক্লিয়াসের চারটি অংশ: নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় রস, আর বাইরে আছে নিউক্লিয় পড। এখন এই যে নিউক্লিয় জালিকা, এই কোষের মধ্যে থাকা নিউক্লিয় জালিকাগুলো অনেকগুলো সুতো একসাথে জড়ো করলে একটা মোটা সুতো তৈরি হয় বা দড়ির মতো তৈরি হয়, যেগুলোকে আমরা বলি ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম এইরকম দেখতে কিসের মতো? ফিড়ির মতো। এবং এই ক্রোমোজোম এরা সবসময় জোড়ায় জোড়ায় অবস্থান করে। তাহলে এটা একটা ক্রোমোজোম আর এইটা একটা ক্রোমোজোম। তাহলে এটা ওয়ান পেয়ার অফ ক্রোমোজোম। এইরকম মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম থাকে। যদি সেটা পুরুষ হয়, তার মানে পুরুষের শরীরে থাকে যে ক্রোমোজোম, একটা কোষে আমি বলছি, সেই একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 23 পেয়ার্স। এর মধ্যে 22 জোড়া থাকে অটোজোম আর এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম, তার মধ্যে একটা এক্স একটা ওয়াই। এটা পুরুষের ক্ষেত্রে। আর যদি আমরা স্ত্রীদের ক্ষেত্রে যাই, মানে মহিলা, তাহলে দেখবো এদের বডিতেও 23 জোড়া ক্রোমোজোম আছে। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে 22 জোড়া অটোজোম আর এক জোড়া সেক্স ক্রোমোজোম, সেটা কিন্তু এক্স এক্স। তার মানে একটা মানুষ যার কোষ, সেটা যদি পুরুষ হয়, তার মানে তার কোষে 22 জোড়া অটোজোম পাবো, এক জোড়া সেক্স ক্রোমোজোম পাবো। এবার এই অটোজোম যেগুলো একটা একটা ক্যারেক্টার নির্ধারণের জন্য দায়ী, সেরকম সেক্স ক্রোমোজোমের মধ্যে একটা এক্স একটা ওয়াই। স্ত্রীদের ক্ষেত্রে একটা এক্স আর একটা এক্স। এবার এই পুরুষ যদি যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডে যাবে, মানে আমরা ধরে নিচ্ছি তার বয়স যখন 12 বছর 13 বছর, তখন এই পুরুষের শরীরে স্পারমাটোজেনেসিস শুরু হয়। স্পারমাটোজেনেসিস এইটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু তৈরির পদ্ধতি। স্পারমাটোজেনেসিস এটা হচ্ছে শুক্রাণু তৈরির পদ্ধতি। এবার প্রশ্ন হচ্ছে শুক্রাণু কি? শুক্রাণু হচ্ছে একটা গ্যামেট। এই যে শুক্রাণু, এটা কোথা থেকে তৈরি হয়? এটা পুরুষদের শরীরে শুক্রথলির মধ্যে দুটো টেস্টিস থাকে। এই টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউল থাকে। সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে তৈরি হয় শুক্রাণু। এটা কখন হবে? এটা শুরু হবে অ্যাডোলেসেন্স পিরিয়ড, বা যেটাকে বাংলায় আমরা বলি বয়ঃসন্ধিকাল। তার একটা পুরুষের বয়স যখন 12 বছর 13 বছর হয়, তখন তার শরীরে স্পারমাটোজেনেসিস শুরু হয় বা শুক্রাণু উৎপাদন পদ্ধতি শুরু হয়। সেখানে তৈরি হয় শুক্রাণু। এবং সেই শুক্রাণুতে কতগুলো করে থাকে? 22 জোড়ার মধ্যে থাকে 22টা অটোজোম। 22 জোড়া নয়, 22টা, আর একটা সেক্স ক্রোমোজোম। সেটা যদি এক্স হয়, তাহলে এই স্পার্মটা হবে গাইনোস্পার্ম। আর যদি শুক্রাণুটার মধ্যে 22টা অটোজোম, একটি মাত্র সেক্স ক্রোমোজোম ওয়াই থাকে, তখন এটা হবে অ্যান্ড্রোস্পার্ম।
তাহলে বোঝাতে পারলাম? আমি আরেকবার রিপিট করছি এই কথাটা। একটা মানুষ, পুরুষ, যার টেস্টিসের মধ্যে, সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পারমাটোজেনেসিস পদ্ধতিতে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণু তৈরি হয়, এবং সেই শুক্রাণুর মধ্যে অর্ধেক থাকে গাইনোস্পার্ম, যার মধ্যে 22টা অটোজোম, একটা এক্স, আর অর্ধেক থাকে অ্যান্ড্রোস্পার্ম, যার মধ্যে 22টা অটোজোম, একটা ওয়াই। তার মানে এইটা 50%, এটা 50%, এটা হলো পুরুষের। আর যদি স্ত্রী দেহের ক্ষেত্রে দেখি, স্ত্রী দেহের প্রত্যেকটা মানে অ্যাডোলেসেন্স পিরিয়ড বা বয়সন্তীকালে পিরিয়ডিক সাইকেল বা মাসিক চক্র শুরু হয়। এই প্রত্যেকবার মাসিক যৌন চক্রে একটা করে ডিম, একবার এদিক থেকে 28 দিন পর, আবার 28 দিন পর এদিক থেকে। 28 দিন অ্যাকুরেট নয়, এটা 28 ± 4 ডেজ, মানে 28 ± 4 ডেজ এরকম বইতে লেখা থাকে। বাট এই মাসিক যৌন চক্রে প্রত্যেকটা মাসিক চক্রে একটা করে এগ ম্যাচিওর হয়, এবং সেটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে, ওভারি থেকে ফ্যালোপিয়ান টিউব দিয়ে নেমে আসে। যদি এইখান থেকে মানে এই স্ত্রী থেকে ওভাম তৈরি হয়, সেই পদ্ধতিটাকে বলা হয় উজেনেসিস। এটার নাম বলেছিলাম স্পারমাটোজেনেসিস, এটা আমি বলছি উজেনেসিস। উজেনেসিস। তাহলে উজেনেসিস কি? উজেনেসিস হচ্ছে একটা ডিম্বাণু তৈরির পদ্ধতি। এটা কোথায়? স্ত্রীদের মধ্যে ইন্ট্রা অ্যাবডোমিনের মধ্যে দুদিকে দুটো ওভারি বা ডিম্বাশয় আছে, যেখান থেকে প্রত্যেক মাসে একটা করে ডিম ম্যাচিওর হয়। এই মাসে এই দিক থেকে, তাহলে পরের মাসে এই দিক থেকে একটা করে ডিম ম্যাচিওর হয়, এবং সেটা ফ্যালোপিয়ান টিউবে আসে। ফ্যালোপিয়ান টিউবে এসে ওয়েট করে, কার জন্য ওয়েট করে? স্পার্মের জন্য। তাহলে এখানে যদি উজেনেসিস হয়, উজেনেসিসে যে এগটা তৈরি হয় সেটা কি? 22টা অটোজোম প্লাস একটাই এক্স, মানে মেয়েদের প্রত্যেকটা ডিমের মধ্যে এক্স থাকে, কোনো ওয়াই নেই। তার মানে প্রত্যেক মাসে যে ডিমগুলো বেড়ে, প্রত্যেকটা ডিম বা ডিম্বাণুর মধ্যে 22টা অটোজোম থাকে, একটা এক্স ক্রোমোজোম থাকে। তার মানে যে অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, তাহলে পুরুষ এবং স্ত্রীর যে মিলন হবে, সেই পুরুষ এবং স্ত্রীর মিলনে স্ত্রী দেহের মধ্যে, আমরা একটু এই জায়গাটা আমি এখানে যাই একবার, আমি একটু এটাকে একটু এঁকে দিই, তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। এটা আমরা কিসের ছবি আঁকছি? এটা হচ্ছে স্ত্রী জননতন্ত্র। এই তাহলে আমি এটা এঁকেছি, এইটা আমি এই জায়গাটা একটু দেখাই। এটা হচ্ছে ওভারি, এদিকে একটা ওভারি, এদিকে একটা ওভারি। এটা হচ্ছে আলমন্ড লাইক দুটো ওভারি। তার মানে এখানে যদি আমরা দুটো ওভারি দেখাই, তাহলে দুদিকে দুটো ওভারি, এবং এই ওভারি থেকে একটা এগ ম্যাচিওর হয়, এবং এগটা এই ফ্যালোপিয়ান টিউবে আসে। এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব বা ফ্যালোপিয়ান নালী। তাহলে এটা কি? এটা হচ্ছে স্ত্রীদের ইউটেরাস, বাচ্চার ঘর, ওম, অনেক কিছু নাম আছে। তাহলে একটা মা, তার অ্যাবডোমেনের মধ্যে এটা আছে, এটা ইউটেরাসের এই জায়গায় নিচে, এটাকে আমরা বলছি ভেজাইনা। এই ভেজাইনার নিচে এখানে এক্সটার্নাল ওয়াস, ইন্টারনাল ওয়াস, এবং এখানে একটা হাইমেন নামক একটা পর্দা থাকে, যার মাধ্যমে রিপ্রোডাকশন হয় বা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়। আমি সেটা পরে আসছি। এখন আমি বলছি যে এই ফিমেলের ওভামটা এখন আছে কোথায়? যেটা তৈরি হয়েছে অ্যাকচুয়ালি কত বছর বয়সে? 9 বছর 10 বছর বয়সে সাধারণত পিরিয়ডিক সাইকেল শুরু হয়, সেটাকে আমরা মেনার্ক বলি। আর 45 বছর থেকে 50 বছরের মধ্যে এটা শেষ হয়ে যায়, সেটাকে আমরা বলি মেনোপজ। তাহলে এই যে মেনার্ক, যখন থেকে ডিম্বাণু উৎপাদন বা মাসিক যৌনচক্র শুরু হলো, ঠিক প্রত্যেকবার ডিমটা এই ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে ডিমটা কিন্তু চলে আসে ফ্যালোপিয়ান টিউবে। ফ্যালোপিয়ান টিউবে আসার পর ডিমটা অপেক্ষা করে, কার জন্য অপেক্ষা করে? স্পার্মের জন্য। যদি এই ফিমেল
কোনো মেলের সঙ্গে বা কোনো পুরুষের সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন মিলন করে, তাহলে এই পুরুষের শুক্রাণু এই ভ্যাজাইনা মধ্যে প্রবেশ করবে শুক্রাণু, এবং এই শুক্রাণুগুলো আস্তে 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 কিছুগুলো এইদিকে আর কিছুগুলো এইদিকে যেতে থাকবে। যাওয়ার পর এই এগ পর্যন্ত, এই এগটা ততক্ষণে এখানে চলে আসবে এবং এই এগ পর্যন্ত ফাইনালি পৌঁছতে পারবে একটি মাত্র শুক্রাণু। একটি শুক্রাণু পৌঁছানোর সঙ্গে সঙ্গে পলিস্পার্মি প্রিভেন্স হবে। তার মানে কি, আর কোনো স্পার্ম এর উপরে একটা লেয়ার তৈরি হবে, যার ফলে আর কোনো স্পার্ম কিন্তু ওই এগের মধ্যে ঢুকতে পারবে না। ওই একটা এগের একটা স্পার্মই এই এগটাকে ফার্টিলাইজ বা নিষিক্ত করতে পারবে। তাহলে একটা নির্দিষ্ট ডিম বা ডিম্বাণু একটা নির্দিষ্ট শুক্রাণুর সঙ্গে মিলিত হওয়ার পর আর কিন্তু মিলিত হতে পারবে না, এটাকে বলা হয় ফার্টিলাইজেশন বা নিষেক। তাহলে ফার্টিলাইজেশন হলো কোথায়? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রাণুর মধ্যে আমি জানি না যে সেটা অ্যান্ড্রোস্পার্ম এখানে প্রবেশ করবে না গাইনোস্পার্ম এখানে প্রবেশ করবে। যদি অ্যান্ড্রোস্পার্ম প্রবেশ করে তাহলে হবে পুরুষ, আর যদি গাইনোস্পার্ম প্রবেশ করে তাহলে হবে স্ত্রী। তাহলে এই যে অ্যান্ড্রোস্পার্ম প্রবেশ করবে না গাইনোস্পার্ম প্রবেশ করবে, এটা আমরা জানি না, এটা আমাদের হাতে নেই, এটা নেচার বা ভগবান কারোর হাতে নেই। এইটা পুরোপুরি ডিপেন্ড করছে স্পার্মের ওপর, কোন স্পার্ম গিয়ে সেই পর্যন্ত যেতে পারবে। এবার ঠিক যখনই নিষিক্ত হলো, নিষিক্ত হওয়ার পর এই নিষিক্ত ডিম্বাণু চলে আসবে ইউটেরাস বা বাচ্চা ঘরের মধ্যে, তখন এটার নাম হয় জাইগোট। এবার ওই জাইগোট আস্তে 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 বড় হবে, মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্টুলা, পরবর্তীকালে ফাইনালি 2, 4, 8, 16 এরকম আস্তে 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 9 মান্থ অ্যান্ড 10 ডেজ, এটা হচ্ছে জেস্টেশন পিরিয়ড। তার কিছুদিন আগেও বাচ্চা বেরিয়ে যেতে পারে, বা তারপরে ফুললি ফর্ম ফিটাস তৈরি হলে বাচ্চা ইউটেরাস দিয়ে ভেজাইনা দিয়ে বাইরে বেরিয়ে চলে আসে। এবার এই যে সেক্সুয়াল ইন্টারকোর্স হলো বা এখানে যখন জাইগোট বাচ্চাটা থাকলো, তখন কি আমরা নির্ধারণ করতে পারবো যে এই ফিটাস বা এই বাচ্চাটা পুরুষ হবে না স্ত্রী হবে? অনেকেই আছে এরকম মা যারা ডাক্তারকে জিজ্ঞেস করে যে আমার ছেলে বাচ্চা হয়েছে, মানে হবে না মেয়ে বাচ্চা হবে। তো তখন কিন্তু এই ফিটাস, আমি একটা ভিডিও বানিয়েছি এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন, সেখানে আমি দেখিয়েছি যে এখানটায় আমি দেখাচ্ছি, তাহলে কি একটা ফিটাস, মানে আমি যদি এটাকে ফিটাস ধরি এবং এইটাকে যদি আমি ফিটাস ধরি, তাহলে এর ওপরে এরকম লেয়ার থাকে, অ্যামনিয়ন, কোরিয়ন, অ্যালান্টোইস, ইয়ক্সাইড। এটাকে চারটে, একটা বাচ্চার উপরে একটা চারটে এক্সট্রা এমব্রায়োনিক মেমব্রেন থাকে এবং এটা কভার করা থাকে, এবং এর ভেতরে এই অ্যামনিয়নের ভেতরে একটা ফ্লুইড থাকে যেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড। অ্যামনিওটিক ফ্লুইড, এই অ্যামনিওটিক ফ্লুইড সংগ্রহ করে বলে দেওয়া যাবে যে এই বাচ্চাটা মেল হয়েছে না ফিমেল হয়েছে। কিভাবে বলা যাবে? এটাকে বলা হয় ক্যারিওটাইপ করতে হবে। ক্যারিওটাইপ, ক্যারিওটাইপে দেখা যাবে যে ওই যে এই বাচ্চার যে কোষ, সেই কোষের মধ্যে 22 জোড়া অটোজোম তো সবার সেম আছে, সেটা পুরুষ হোক বা স্ত্রী। শুধু দেখতে হবে এক জোড়া যে সেক্স ক্রোমোজোম সেটাই XY আছে না XX আছে। যদি 23 নম্বর জোড়া ক্রোমোজোমটায় XX থাকে তাহলে স্ত্রী, আর যদি XY থাকে তাহলে পুরুষ। কিন্তু এই পদ্ধতিটার কি নাম? এই পদ্ধতিটাকে বলা হয় অ্যামনিওসেন্টেসিস। অ্যামনিওসেন্টেসিস, অ্যামনিওসেন্টেসিস হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড কালেক্ট করে সেখান থেকে লিঙ্গ নির্ধারণ করা, সেটাকে আমরা বলছি অ্যামনিওসেন্টেসিস। এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে ইলিগেল। ডাক্তারের পারমিশন ছাড়া এই অ্যামনিওসেন্টেসিস করা যায় না, এবং এই অ্যামনিওসেন্টেসিস করা একটা অপরাধ, কারণ সেখানে মেল বাচ্চা আছে না ফিমেল বাচ্চা, সেটা মাকে না জানানোই বেটার। এবার এই যে পদ্ধতিটা আমি বললাম, এই পদ্ধতিটা মানে যেটা কি মানুষের লিঙ্গ নির্ধারণ, সেটাতে পুরুষ হবে না স্ত্রী হবে, এখানে কার মুখ্য ভূমিকা আছে? বাবার। বাবার স্পার্মে যদি অ্যান্ড্রোস্পার্ম আসে তাহলে অবশ্যই সেটা পুরুষ বাচ্চা হবে,
আর যদি গাইনোস্পার্ম আসে মানে এক্স আসে তাহলে অবশ্যই সেটা স্ত্রী বাচ্চা হবে। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি সেভ করুন এবং আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটিকে ফলো করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।